10টা বছর প্রবাসী ছিলেন, বাংলাদেশে আসলেন, টাকা পয়সা সব কিন্তু বাবা মা নামে পাঠিয়েছেন, 20 লাখ টাকা পাঠিয়েছেন 10 বছরে। জি। তো সেই বাবা মা বাংলাদেশে আসার সাথে সাথেই কেন আপনার সাথে চোখ পল্টি লইল, আমরা বলি চোখ পল্টি, যে মাথা আপনার গর্ভে ধারণ করলো? এটা মূলত সব থেকে আমাদের ফ্যামিলির মধ্যে চাবিকাঠি হচ্ছে আমার বড় বোন রোকসানা আক্তার। সেই আমার ফ্যামিলির মধ্যে যা চাবিকাঠি তার দ্বারাই সব কিছু চলে। আর আমি বিয়ের আগ পর্যন্ত সবার কাছে ভালো ছিলাম, সবার বাচ্চা কাচ্চাকে সবাইকে আমি পুরো পাঁচটা দিতে পারছি বিদেশ থাকা অবস্থায়ও। আর আমি বাংলাদেশে আইসাও যখন ওভার আর্ন করছিলাম, ওভার চালিয়ে মাসে 50-60 হাজার, তখনও ভালো ছিলাম। যখন আমি বিয়ে করছি, আমার একটা বাচ্চা হয়েছে, তখন তারা রাগে ক্ষোভান্বিত হয়ে তারা একটার পর একটা আমার উপরে করে যাচ্ছে। যখন আমি বলতেছি আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমার টাকাগুলো কে কত টাকা নিছো বুঝাই দাও, তখন থেকে তারা এক এক সময় এক এক ধরনের আমার উপরে টর্চার সৃষ্টি করছে। এমনকি আমার বাচ্চা 7 মাসের প্রেগনেন্ট ছিল আমার ওয়াইফ, তখন আমার ওয়াইফকে তারা টর্চারিং করছে, আমাকে মারছে। কে মারছে? আমার বড় দুলাভাই মারছে, আমার ওয়াইফকে আমার ছোট ভাই মারছে, তখন প্রেগনেন্ট ছিল। এটার এসি অফিস যে আছে চকবাজার, সেখানে আমি একটা কমপ্লেন করেছি, সেটা শাহরুখ নম্বর আমার কাছে আছে। তাদের এটা বলার পরেও তারা কোনো এটা পদক্ষেপ নেয় নাই। দর্শক চিন্তা করতে পারেন আসলে কত মানুষ নিষ্ঠুর, আপন ভাই এবং বড় বোন টাকার জন্য আসলে কি মানবিক আসলে অত্যাচারগুলোই তার সাথে করছে। কত কষ্ট করে আসলে তিনি প্রবাসে ছিল, টাকা ইনকাম করছে, সব টাকা কিন্তু মা তারপর বোন ভাইয়ের নামে পাঠিয়েছে যাতে করে তারা ভালো থাকতে পারে। এখন বাংলাদেশে তিনি আসছে, আসার পরে কিন্তু তার সাথে এই ঘটনাগুলো ঘটলো। আসলে এই যে আপনি বিয়ে করলেন, তো বিয়ের আগ পর্যন্ত কি আপনার বাবা মা ভালো ছিল বা টাকা পয়সা ছিল? আপনি কি টাকা পয়সা হিসাব চেয়েছিলেন বিয়ের আগে? তখন চাইছি, তখন শুধু আমাকে টাইম পাস করছে, বলছে আজকে দেবো কালকে দেবো, এমন করতে করতে 5 বছর হয়ে গেছে। যখন আমি আবার বিদেশ যেতে চাইছি, আমার টাকা লাগবে, সবার থেকে টাকা চাইছি, তখন তারা বলতেছে সবার কাজ কর্ম নাই, ব্যবসা বাতি এমন। যখন করোনার পর ছিল, সবাই জানেন সবার ব্যবসা বাণিজ্য খারাপ ছিল, তখন বলতেছে দিয়ে দিব। এখন যখন আমি পুরোপুরি একটা প্রেশার দিছি যে আমার 2টা বাচ্চা আছে, আমি আবার বিদেশ যাব, আমি 2-3 মাসের মধ্যে বাইরে চলে যাব, কিন্তু আমি টাকার জন্য যেতে পারতেছি না। এখন তারা এই সময় টাকা চাইতে গেলে, গতকালকেরই যেটা বয়স, আমার ছোট ভাই আমাকে থ্রেট দিচ্ছে, যে কোনো সময় হয়তো আমাকে মেরে ফেলবে। আমার ছোট ভাই থ্রেট দিচ্ছে, আমার বড় বোন দিচ্ছে, আমার আমি মারে হসপিটালে বাইর করি, তারপর তোরা দেখামো তুই কারে কাম করতে মাথা বাইর করবি না, তোরা আমি দেখামো। তুই তাই আমার মার খালি কিছু বয়া লোক সালাম, তোরা ছিড়ালাম আমি, তুই বুঝিস আমারে ছিড়ালাম আমি মাথায় রাই দে করু। যে ভাই ফোনে এইটা বলতে পারে, আমার বাসায় আইসা মনে করেন তার ফ্রেন্ড সার্কেল আইনা আমার বাসায় হুমকি দামকি দিছে। এর আগে 2 তালা টপকায় আমার বাসায় আসছে, আমার বাড়িওয়ালায় সেটা সাক্ষী। আমি তখন 999-এ ফোন দিয়ে পুলিশ আনাইছিলাম। আচ্ছা, আপনার ভাইয়ের পরিচিত দেবেন? আমার ভাই পরিচিত, তাকে মালয়েশিয়া পাঠাইছিলাম এর আগে। সে মালয়েশিয়া আইসা পড়ছে, বেশি দিন একটা অ্যাফেয়ার করছে, অ্যাফেয়ার করে মাসখানিকের মধ্যে আমার 4-5 লাখ টাকা খরচ করে সে এসে পড়ছে। এখন একটা জুতার দোকানে কাজ করে গুলিস্তানে, আগে কেমিক্যালের কাজ করতো, মাঝে মাঝে পাঠাও চালায়। আর আপনার বোন জামাই কি করে? আর বোনের জামাই সবার বড় যে দুলাভাই, যাকে 9 লাখ টাকা আমি বিজনেসের জন্য দিয়েছি, ইসলামপুর একটা কাপড়ের দোকান আছে। আর যে বোনটা আত্মসাৎ করছে, বোনের হাজব্যান্ড শাহেদ আলী, সে হচ্ছে বিএমপির একটা ছোট পলিটিক্যালে আছে, রোড ইউনিটের সাধারণ সম্পাদক। তো সে বিএমপি করে বলে এমন প্রভাব খাটিয়ে আমাকে এমন করে। আমি এটার অভিযোগ একটা বিএমপি কার্যালয়, যেটা ঢাকা মহানগর আছে পল্টনে, সেখানে অভিযোগ জানাইছি যে সে আমার উপরে নানান অত্যাচার করতেছে। তারা বলছে আমরা বিষয়টা দেখব। দর্শক, বাবা মা বোন ভাই তার সাথে আসলে যে কাজটা করলো, মানে আসলে একটা নির্মম কাজ। আমি বারবার বলছি যে বিগত 10টা বছর তিনি প্রবাসে থাকা অবস্থায় 1,20 লাখ টাকা বাবা মার নামে পাঠিয়েছে। সেই টাকা বোন ভাই মিলে বা সবাই মিলে আত্মসাৎ করেছে। এখন তিনি বাংলাদেশ আসার পরে তাকে 1 টাকাও দিচ্ছে না। বাবা মা এই কাজগুলো করলো। তবে আমরা কিন্তু বিশ্বাস করি কাকে? বাবা মাকে, কারণ আমরা স্ত্রীকেও বিশ্বাস করি না। তো বিষয় হচ্ছে, সেই বাবা মা যদি এরকম করে, তাহলে আসলে আমরা বিশ্বাস করবো কাকে? এই যে ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আপন মা বাবা ভাই বোন তারা তার সাথে যে কাজটা করলো, এখন কোনো প্রবাসী কি এভাবে যদি ঘটনা সত্য হয় কেউ বিশ্বাস করবে বাবাকে? আমার তো মনে হয় হয়তো না, করবে না। সবথেকে আপনজন যেই বাবা মা, তারাই তার সাথে এই কাজটা করলো। এখন এটার বিবেচনা আসলে আমি কি বলবো, যেহেতু বাবা মা করছে, এখন এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন এবং এই ভাইটি যাতে করে তার ন্যায্য বিচার পায়। এখন বিচার তিনি কার বিরুদ্ধে চাবে? বাবা মার বিরুদ্ধে তিনি অ্যাকশনে যাবে।
তো ভাই বাবা মার উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যেহেতু ভিডিও সবাই এখন দেখবে। আমি মূলত এই বিচারটা যেখানে যে একটাই কথা বলে, আপনাদের ফ্যামিলি ম্যাটার, এটা ভাই বোনের ম্যাটার। আমার কথা শুধু একটাই, যে চুরি করছে 1 টাকা চুরি করলো সেও চোর, যে 10 কোটি টাকা চুরি করছে সেও চোর, কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত, সেটা আমার বোন হোক বা আমি হই। এই জায়গায় যদি আমি এই জায়গায় দোষারোপ থাকতে আমার কি বিচার হতো না? আর আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ আমার মা এমন করছে, আমি আগে বুঝতাম যে আমার মার মতো পুরো পৃথিবীতে এমন মা হয় না, কিন্তু এখন আমার মা শুধু আমার বোনের সংসার বাঁচানোর জন্য, আমার কোনো বাবার প্রতি কোনো ব্লেম নাই, কোনো আমার মার প্রতি নাই, কোনো আর ভাই বোনের প্রতি। একটা বোনই যে রেহানা আক্তার, সে আমার টাকা আত্মসাৎ করতে, সে যাতে আমার টাকাটা বুঝিয়ে দেয়, নাহলে অন্যথায় আমি সুইসাইড করবে যে কোনো সময় আমার 2টা বাচ্চা নিয়ে। মানে সর্বশেষ এখন আপনি আপনার বোনকে দোষারোপ করছেন, বাবা জি, মা বোনই। ভাই সব বাদ দিয়ে। হ্যাঁ, কারণ ওই এই ব্যাংকের দেখভালটা ওই করছে একমাত্র। মানে আপনার ধারণা ব্যাংকে যে আপনার মার নামে টাকা পাঠিয়েছেন সব জি। টাকা আপনার বোনে লেনদেন করছে। লেনদেন করছে, সে স্বীকারোক্তিও দিছে। এসি অফিসে যখন বিচারে বসছে, সে লিখিত দিছে 94 লাখ টাকা এই পারপাসে, কিন্তু দিয়েছে সাদা কাগজে। সেটার মধ্যে আপনার 100-র মধ্যে 99% ছিল মিথ্যা কথা, যেটাতে সে আমাকে বলছে আমি নাকি একটা পারপাসে, আমি সৌদি আরব থাকা অবস্থায় একটা এখানে আমাদের ফ্যামিলিগত মামলা হয়েছে, সেটাকে আমার ইনভলভ করে সে বলছে 11 লক্ষ টাকা নাকি আমার অ্যাকাউন্টে থেকে সে খরচ করছে। অবশ্য আমি দেশে যখন আসছি, আমার পাসপোর্ট সাক্ষী, আমি যেই মাসে আসছি জুনে, সেই মাসে আইসা দেখছি আমি 0 আমার স্টেটমেন্টের সাথে আমি সম্পূর্ণ প্রুফ মিলাই দেখতে পারবো, সেখানে 0 পাইছি। কিন্তু সে বলছে যে আমি দেশে আসার পর নাকি আমি 11 লক্ষ টাকা খরচ করেছি, কিন্তু সেখানে সে সাদা কাগজে স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু আমার কাছে সম্পূর্ণ ব্যাংকের স্টেটমেন্ট থেকে নিয়ে চেকের পাতা, তার হাতের লিখিত সম্পূর্ণ আছে। আমার কাছে সম্পূর্ণ কোনো হাতের লিখিত না, সম্পূর্ণ চেক এবং সম্পূর্ণ স্টেটমেন্ট আছে, কিন্তু সে সাদা কাগজে আমাকে স্টেটমেন্ট বুঝাই দিচ্ছে। দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে এই ভাই ন্যায্য বিচার পায়। তার সম্পত্তি টাকা পয়সা সব কিছু তার বোন, তিনি বোনকে দোষারোপ করছে, তিনি আত্মসাৎ করছে, এ কারণেই তিনি মিডিয়ার সামনে এসেছে। তো সবাই ভিডিও বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে এই ভাই ন্যায্য বিচার পায়। আর